বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, ক্রিস্টিয়ানো রোনালদো ব্যাঙ্গার। ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর এই কয়েকদিন 2 দিন যাবত ভিডিও দিতেছি না, আজকে আসলাম খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। 3টা বিষয় নিয়ে আলোচনা করব, অনেক কিছু হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। সো আজকে যে 3টা বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ আজকে ছিল। আর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা কেমন ছিল? ইটস ভাই কোয়াইট ইমপ্রেসিভ ফর অস্ট্রেলিয়া। সো আমরা যদি আজকে ডিসকাস করি যে ভাই ইন্ডিয়ার পুরো প্যান খুলে দিছে আজকের বর্তমান অবস্থানে, এবং দিস ইজ নট ইন্ডিয়ার পুরা ম্যাচটা আজকে ছিল না কোনো ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়ার প্যান খোলা অবস্থা হয়েছে। ইন্ডিয়া আজকের মানে বুঝতেই পারে নাই যে কী হয়ে গেল। সো গাইজ, অস্ট্রেলিয়া যেখানে আসলে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া আজকে ফার্স্ট ওডিআই ছিল এবং অস্ট্রেলিয়া মাটিতে ছিল, এবং অস্ট্রেলিয়া ইজ স্ট্রং টিম। কেন তারা ভাই ওয়ার্ল্ড ক্লাস টিম, এটা অবশ্যই আমরা আবারও দেখতে পাইছি। বাট গাইজ, সবচেয়ে বেশি যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বিরাট কোহলির ইনিংসটা নিয়ে। এবং আমরা সবাই জানি বিরাট কোহলি আজকে প্রায় 200 দিন পরে মাঠে নামছে, এবং ফ্যানদের এক্সপেকটেশন ছিল অনেক বেশি এক্সপেকটেশন থাকলে অনেক সমস্যা হয়, যেটা বিরাট কোহলির বেলাও কিন্তু ভিন্ন হয় নাই। ভাই 0 রানে আউট হয়ে গেছে, গোল্ডেন ডাক মারছে, এবং রোহিত শর্মার ওপেনিংটা তেমন হয় নাই। এখন টাইম চলে আসছে, অনেকে হয়তো বুঝে গেছেন দিস ইজ দি টাইম। এক সময় এসে অবশ্যই আপনি সবসময়ের মতো পারফরমেন্স করতে পারবেন না, যেইটা তাদের বেলাও নয়। বয়স কোনো বাধা মানে না, এবং সবসময় আপনি একরকম থাকবেন না। সো সেটাই হয়েছে, এবং ফিল স্যাড ফর বিরাট কোহলি লাইক প্লেয়ার অ্যান্ড রোহিত শর্মা মতো প্লেয়ারদেরকে, যারা এক সময় আসলে কার মাটি কিছু দেখতো না। তারা যে পারফরমেন্সটা দলের জন্য দিত, ইটস অ্যাবসোলিউটলি ট্রেমেন্ডাস এবং ব্রিলিয়ান্ট। সো সেই জায়গা থেকে এখন এসে তারা হয়তো সেভাবে দলকে সার্ভিস দিতে পারতেছে না। সো গাইজ, এটা শুধু তাদের ক্ষেত্রে না, আমরাও দেখেছি বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব ছিল তাদের বেলাও সেম কাজ হয়েছে, একটা সময় গিয়ে আসলে আর হয় না। তো সেম অবস্থান আমরা দেখতে পাইছি তাদের বেলাও, এবং বিরাট কোহলিরা এই আমার মনে হয় রিটায়ারমেন্টের টাইম চলে আসছে বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মার, এবং নতুন যারা আছে তারা হয়তো ইন্ডিয়া দলটাকে আগায় নিয়ে যাইতে হবে। সো গাইজ, আমার কাছে লাগছে আজকে ইন্ডিয়া খুবই ডিপ্লোম্যাটিক ছিল, তারা উইকেট একদমই বুঝতে পারে নাই, অনেকটা বাউন্সি উইকেট ছিল। অ্যান্ড ইন টোটাল আমার কাছে মনে হয় ইন্ডিয়াকে আরও বেশি প্রিপারেশন নিতে হবে অস্ট্রেলিয়া এগেনস্ট অস্ট্রেলিয়ার মাটিতে যদি জিততে চায়। সো গাইজ, এই জিনিসটা টোটাল হয়েছে আজকে। নেক্সটে কথা বলবো অবশ্যই বাংলাদেশের বিষয় নিয়ে। আরে ভাই সাহ, সো কারা খুশি হয়েছেন আগে আমাকে এটা কমেন্ট বক্সে জানান যে কারা খুশি ছিলেন এবং খুশি হয়েছেন বেসিক্যালি কালকের এই ম্যাচটা দেখে। অনেক যারা খুশি হয়েছেন তারা অবশ্যই বোকা মানুষ, এবং তারা আসলে তাদের আসলে আমি বলবো যে তারা আসলে কোনো ফ্যানই না। এবং আপনি যদি রিয়াল ফ্যান হয়ে থাকেন অবশ্যই আপনি খুশি হবেন না, আপনি অবশ্যই চাইবেন বাংলাদেশ এইরকম পিচে না খেলুক, আপনার সেটা নিয়ে প্রতিবাদ করা উচিত গাইস। কারণ যেই পিচে বাংলাদেশ কালকে খেলছে, দিস ইজ দ্য ওয়ার্স্ট পিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড। আমার কথা অনেকের হয়তো ভাল লাগবে না, বাট ভাই বাস্তবতা এইটা, এবং আপনাদেরকে এটা যদি মানতে পারেন তাহলেই। কারণ আমরা এগুলো দেখে ভুলে যাই, আমরা বাংলাদেশের পারফরমেন্স দেখে আমরা ভুলে যাই যে আসল জিনিস কিন্তু এটা না ভাই, এটা পুরাই একটা ছলনা গাইজ। এবং রিশাদ হোসেন, আমি জাস্ট রিশাদ হোসেনকে বলবো যে হি ইজ পারফরমেন্স ভেরি ওয়েল, এবং সে এরকম পারফরমেন্স কিন্তু দিয়েই যাচ্ছে ইন টোটাল। সো তার পারফরমেন্স খুবই ভালো ছিল, একদম অলরাউন্ডিং পারফরমেন্স, এবং লাস্টে দিয়ে যদি তার ইনিংসটা না থাকতো ভাই আরও কম রান হইতো। বাট আমার কাছে মনে হয় মিরপুরের পিচে আপনি যদি প্রথমে ব্যাট করে 150 রানের উপরে করেন ভাই, আপনি জিতবেন, এটা শিওর থাকেন। আর আমরা ওয়েস্ট ইন্ডিজের কথা কী বলবো ভাই, নেপালের সাথে হেরে আসছি, ইন্ডিয়ার সাথে জঘন্য অবস্থা হয়েছে। সো তারা তাদের ফর্মে নাই, সো আমরা তাদেরকে মানে আমি পার্সোনালি ধরি না আর কি। এখান থেকে যদি জয়ও আসে, দের ইজ কোনো লাভ নাই ভাই। এটা আপনাদেরকে যত তাড়াতাড়ি মানবেন তত বেশি কষ্ট কম পাবেন এই জায়গা থেকে, এবং খুশি কম হন, বেশি খুশি হয়ে নিই না আমার মনে হয় এই সিরিজটা। এবং আমার তো পার্সোনালি আমি সিরিজ দেখিই নাই ভাই, আমি পুরো ম্যাচ দেখি নাই। অ্যান্ড আই হোপ আপনারাও না দেখেন। আমি সেটাতে এনকারেজ করবো বাংলাদেশকে, একটু সাইড করা উচিত বাংলাদেশকে, এত তাড়াতাড়ি ভুলে গেলে সমস্যা। এরপরে আসি ভাই ওফ ক্রিস্টিয়ানো রোনালদো। ভাই মানুষের বয়স বলে পারফরমেন্স হচ্ছে ডাউন হয়, বাট ভাই রোনালদোর মেসি হচ্ছে এমন প্লেয়ার যাদের বয়স বাড়তেছে, পারফরমেন্সে কোনো ডাউন নাই। যদিও খেলতেছে তারা প্রবাবলি কম কম্পিটিশন লাইক ফরম্যাটে, বা কম কম্পিটিশন লাইক একটা মানে বেশি একটা কম্পিটিশন যেখানে নাই বললেই চলে। বাট ভাই 40 বছর এবং 38 বছরে এসে এরকম পারফরমেন্স ডেলিভার করা, যেটা অনেকের এখনও স্বপ্ন ভাই লিটারেলি স্বপ্ন। ক্রিস্টিয়ানো রোনালদো দি আলটিমেট গড ভাই, 949তম গোল আসছেন ভাই, কি গোল দিছে, লিটারেলি কি গোল দিছে। এখনও ডিবক্সের বাইরের থেকে গোল। ক্রিস্টিয়ানো রোনালদো ট্যাপ ইন গোল দেয়, ক্রিস্টিয়ানো রোনালদো ইজি গোল দেয়, ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল দেয় ভাই এর জন্য রোনালদো ভাই একদমই কনফার্ম হয়ে গেছে এখন পেনাল্টি গোল বাদ, আর কোনো পেনাল্টি গোল হবে না আমার পক্ষ থেকে। আমি দিব না পেনাল্টি দিলে যেহেতু সমস্যা হয়, আমি গোল করবো ডিবক্সের বাইরে থেকে, এবং যেই গোল করব মানুষ যাতে হাঁ করে তাকায় থাকে এবং বলতে পারে ভাই পেনাল্টি
গোল দিছে ম্যাচের মধ্যে, এবং কি গোলটাই না দিছে, ইটস ট্রেমান্ডেবল গোল কি। এবং ভাই এখনও শক্তি আছে, এই মানুষটার পায়ে এখনও শক্তি আছে, যেই শক্তিটা আমি সেই 2018-17 দেখছি। ক্রিস্টিয়ানো রোনালদো এখনও ডি বক্সের বাইরে থেকে গোল করতেছেন, দিস অ্যামেজিং। শুধু ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলে ভুল হবে ভাই, মেসিরও ম্যাচ গেছে, মেসিও করছে হ্যাট্রিক। এবং আমি বলতে চাই রোনালদোর কথা আসলে মেসির কথা আসে, মেসির কথা আসলে রোনালদোর কথা আসে। সো দুই ফ্যান বেসকে আমার মাথায় রেখে কথা বলতে হবে, এবং মেসিরও একটা ভালো পারফরমেন্স ছিল। বাট গাইজ আমি যদি দুইটা জিনিসকে কম্পেয়ার করি এবং দুইজনকে পাশাপাশি রাখি, আমার কাছে লাগবে ক্রিস্টিয়ানো রোনালদো একটু টাফ কম্পিটিশনে খেলে, বাট কালকে যে টিমটা ছিল এটা মোটেও টাফ ছিল না, ইজিলি 5টা গোল দিয়েছে আল নাসিরে। সো গাইজ টোটাল স্পোর্টস জগতে এইসব জিনিসগুলো টোটাল হয়েছে এই 2 দিনে, সেগুলো নিয়ে ডিসকাস করলাম। আপনাদের এই বিষয় 3টা বিষয় মতামত কি আমাকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবভিয়াসলি আমাদের সাথেই থাকুন।